বাংলাদেশ ক্রিকেট মানেই এক অদ্ভুত নাটক। রোলার কোস্টার রাইডের মতো ওঠানামা, হাসি কান্না, রাগ, অভিমান, আবার হঠাৎ করে খুশির ঝড়। ঠিক এমনই এক পরিস্থিতির জন্ম হলো এশিয়া কাপের মঞ্চে। বাংলাদেশ ক্রিকেট টিম তাকিয়েছিল শ্রীলঙ্কার দিকে, আর বাংলাদেশের কোটি দর্শক গ্যালারি থেকে টিভি স্ক্রিনে, মোবাইল হাতে, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় সাপোর্ট দিচ্ছিল লঙ্কানদের। ভাবা যায় বহু বছরের চিরশত্রু, মাঠে প্রতিপক্ষ, নানা ঘটনার নায়ক নায়িকা হয়ে ওঠা শ্রীলঙ্কাকেই বাংলাদেশের মানুষ সমর্থন করছে। কারণ একটাই, শ্রীলঙ্কা যদি জেতে তবে বাংলাদেশও জিতে যাবে ভাগ্যের লটারিতে, পাড়ি দেবে পরবর্তী রাউন্ডে। এই ঘটনা যেন একেবারে সিনেমার মতোই। মাঠে যখন খেলা শুরু হলো তখন থেকে বাংলাদেশি দর্শকদের চোখ ছিল লঙ্কান ব্যাটে বলে। খেলা চলছে, কিন্তু বাংলাদেশি দর্শকদের আবেগের খেলা চলছে অন্যদিকে। কারো মুখে শ্রীলঙ্কার পতাকা আঁকা, কেউ আবার গ্যালারিতে দাঁড়িয়ে লঙ্কানদের জন্য চিয়ার করছে। লঙ্কা লঙ্কা, জিততেই হবে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা সহজেই শ্রীলঙ্কা জিতে যাবে, কিন্তু ক্রিকেট তো কখনোই সহজ খেলা নয়। আফগানিস্তানের বুড়ো বয়সের সিংহ মোহাম্মদ নবী তখন এমনভাবে ব্যাট চালালেন যে বাংলাদেশি সমর্থকদের বুক ধরফর শুরু হয়ে গেল। মনে হচ্ছিল সব শেষ। নবীর ব্যাটে প্রতিটা শট গিয়ে সীমানার বাইরে পড়ছে, আর দর্শকরা হাত মাথায় নিয়ে বসে আছে। অনেকে তো সোশ্যাল মিডিয়ায় লিখেই ফেললো, আরে ভাই সব গেল, আমাদের আবার স্বপ্ন ভাঙলো। কিন্তু ক্রিকেট মানেই তো অনিশ্চয়তা। ঠিক শেষ মুহূর্তে নাটকীয়তা শুরু হলো। শ্রীলঙ্কার ব্যাটসম্যান ঘুরে দাঁড়ালেন, আফগানিস্তানকে চেপে ধরলেন। দর্শকদের চোখে তখন আশার আলো। প্রতিটা বলের সাথে সাথে বুকের ধুকধুকানি মারছিল। শেষমেশ যা হওয়ার তাই হলো। লঙ্কানরা ম্যাচ জিতে নিল, আর বাংলাদেশের দর্শকরা তখন যেন নিজেরাই জিতে গেল। এই যেন সিনেমার গল্প। শেষ দৃশ্যে নায়ক নায়িকাকে বাঁচায় আর দর্শক খুশিতে হাততালি দেয়। ঠিক তেমন ভাবেই শ্রীলঙ্কার শেষ মুহূর্তে বাংলাদেশকে হাতে ধরে পরের রাউন্ডে নিয়ে গেল। কারণ এই জয় মানেই বাংলাদেশ পরের রাউন্ডে। কিন্তু এখানেই শেষ নয়। মজার ব্যাপার হলো বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে দ্বন্দ্বটা কিন্তু একদিনের নয়, অনেক দিনের ঝগড়া বিবাদ জমা হয়ে আছে। মনে আছে তো নিদাহাস ট্রফির সেই নাটক? ফাইনালের আগের ম্যাচে যখন নাগিন নাচ দিয়ে বাংলাদেশ দল লঙ্কানদের খেপিয়েছিল, তারপর টাইম আউটের নাটক, আবার মাঠে অদ্ভুত সব ঘটনা, আম্পায়ারদের নিয়ে বিতর্ক, সব মিলে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ সবসময় অন্যরকম উত্তেজনা ছড়ায়। এই দুই দলের লড়াই মানে দর্শকদের মনে অন্যরকম আবেগ। একে অপরকে হারানোর লড়াইটা এতটাই তীব্র ছিল যে গ্যালারিতে ঝগড়াঝাটি পর্যন্ত হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকের দিনে সেই প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কায় হলো বাংলাদেশের ভরসা। দর্শকদের অনেকে মজা করে বলছিল, আরে ভাই এতদিন যাদের দেখে রাগ হতো তাদের জন্যই আজ আমরা চিয়ার করছি। আরেকটা ব্যাপার হলো এই ঘটনাটা আবার নতুন গল্পের জন্ম দিয়েছে। অনেকেই বলছে শ্রীলঙ্কা আমাদের এবার সাহায্য করেছে, কিন্তু সামনের ম্যাচে আবার আমরা হয়তো তাদের হারাবো। মানে সম্পর্কটা একেবারে বলিউডের মশলাদার সিনেমার মতো, কখনো শত্রু কখনো বন্ধু। বাংলাদেশের দর্শকদের আবেগও অদ্ভুত। একদিন লঙ্কানদের নামে তীর ছুটছে, তো আরেকদিন তাদের জয়ে খুশিতে আকাশ বাতাস মাতাচ্ছে। আসলে ক্রিকেটের স্বার্থই শেষ কথা। নিজের দলকে পরের রাউন্ডে দেখতে হলে শত্রুকেও বন্ধু বানিয়ে ফেলতে হয়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মিম ছড়িয়ে পড়েছে। কেউ লিখেছে আজ বাংলাদেশি দর্শকরা শ্রীলঙ্কান হয়ে গেছে, কেউ আবার বলল নাগিন নাচ এবার লঙ্কানরাই করবে। অনেকে আবার ঠাট্টা করে বলল, এবার যদি পরের রাউন্ডে গিয়ে আবার লঙ্কানদের কাছে হারি তখন আবার কাকে সাপোর্ট করব। আসলে এই ঘটনাটা ক্রিকেটকে আরো মজাদার করে তুলেছে, কারণ খেলার বাইরেও মানুষের আবেগ, ভালোবাসা, ঘৃণা সব মিলিয়ে ক্রিকেট যেন এক বিরাট নাট্যমঞ্চ।